দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই ও সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? কেমন আছো? ওলি বাবা ইউ বাবা আম্মা কেমন আছেন? আচ্ছা মা আল্লাহ শরীর ভালো আম্মা? আছি মা অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম আম্মা, শরীরটা কেমন? আছি বাবু ভালো আছি। যাও আমার সোনা মানিকরা ঘরে গিয়া হাত মুখ ধুয়া হ্যাঁ একটু বিশ্রাম করো, পরে খাওয়া দাওয়া হইব। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা আচ্ছা যাও। ব্যাগ দুটো নে। নিজের ব্যাগ নিজে টান না। দুটো আচ্ছা আগে টানতে পারিস। কি রে, তোকে দিয়ে কিচ্ছু হয় না, দে আমাকে দে। আবারও শুরু হলো। আচ্ছা। তাড়াতাড়ি আয়। আচ্ছা আম্মা, আপনি কি ওই সাবেরিদেরকে আসতে বলছেন? ওই তো বললো যে কাছাকাছি এসে পড়ছে, আসে পড়বো ওখানে। না না আম্মা, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। ওদের সাথে আমাদেরকে এখানে আসতে বলাটা একদম ঠিক হয় নাই। আনন্দটাই নষ্ট করে দিলেন আম্মা। কি উচিত আর কি উচিত হয় নাই সেইটা আমারে বুঝাইতে হবে না। যাও আসছো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে কথা বলবো না। ঝাল খেতে পারিস না, তাহলে খাচ্ছিস কেন? আমাকে দিতে আমি কি করব? এক্সকিউজ মি, একটু বাসার কাউকে বলবেন ব্যাগগুলো ভেতরে দিয়ে যেতে। হোয়াট আর ইউ টকিং টু মি? ইয়েস আই এম টকিং টু ইউ। কেন আপনি কানে শোনেন না? আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে জানেন? আমি আপনার সম্পর্কে জানবো কি করে? কেন আপনি আপনার সম্পর্কে জানেন না? কি সব কথা বলছেন? আমি আমার সম্পর্কে জানবো না কেন? তাহলে আপনি কি এই বাড়ির লোক নাকি বাইরের কেউ? বাইরের কেউ হতে যাব কেন? এটা আমার দাদু বাড়ি। ও তাহলে তো হলোই। আমি মেহমান, আপনার বাড়ি, একটু মেহমানদারি করেন। আশ্চর্য, ব্যাগগুলা নিয়ে একটু ভেতরে দিয়ে আসেন না। কি অভদ্র, ভদ্রতা জানেন না। ভদ্রতা তো আপনি জানেন না। ম্যানার এটিকেট বলতে যে একটা জিনিস আছে, বুঝেন আপনি? ওরা লুজার ভাই, স্টুপিড নাকি আমাকে বলতেছে আমি নাকি অভদ্র? এর থেকে অভদ্র মানুষ ভাই আমি আমার লাইফে দেখিনি। ওরা লুজার। কাকে বলতেছো? লোক তো চলেই গেল। আসেন আসেন মা গো, আমার রাজকুমার। ও কি এই অবস্থা কেন? হ্যাঁ কি হয়েছে? এর অস্থির হয়েছেন কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তোমার মেয়ে সবগুলা লাগেজ ব্যাগেজ আমাকে দিয়ে টানাচ্ছে, টানতে টানতে আমার জীবন শেষ। দেখছো আচ্ছা নানু, ওই বেয়াদব মেয়েটা কে? কোনটা? ওই যে পুকুর পাড়ে বসে আম ভর্তা খাচ্ছে। আরে ওইটা তো তরুণী, তোর মাম তো বোন। এই তোর বাপ মা কই? টুম্পা? আসতেছে, গাড়ি ভাড়া দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাও ভিতরে গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা হইব না। এই রহমান, এই রহমান, আর জলদি আয়। শ্বশুর বাড়ির এলাকা, এখানে এসে রিক্সাওয়ালার সাথে 2-4 টাকার জন্য খ্যাচ খ্যাচ না করলে হতো না? খ্যাস করলাম কি? ও আমার ঠকানোর চেষ্টা করবো, আমি ঠকবো? এটা মেনে নিবো আমি? আমার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। নাকি শরীর খারাপ করছিল, এখন কেমন আছেন? আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। আম্মা বুকের ব্যথাটা নাকি বাড়ছিল? ওই তো, এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাও ভিতরে গিয়া হাত মুখ ধুইয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা বলবো। এই এই, তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? তুমি একটা পরপুরুষের রুমে ঢুকে গেছো আর তুমি জিজ্ঞেস করতেছো তোমার রুমে কি করতেছো? হোয়াট? পরপুরুষ? হ্যাঁ। এটা আমার রুম, তুমি আমার রুমে ঢুকছো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। সো অ্যাপারেন্টলি দিস ইজ মাই রুম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি। সো এটা আমার রুম। বের হও আমার রুম থেকে। আমি বের হবো রুম থেকে। ইয়েস, বের হও। বের করে দেখাও আমাকে রুম থেকে। বের হও। কি হয়েছে? ঝগড়া এই সাজিদ, তুই সাক্ষী দে। তুই বল, প্রত্যেকবার দাদি বাড়িতে আসলে আমি এই রুমে থাকি না? হ্যাঁ, এটা তো তোমার রুম, তুমি তো এই রুমে থাকো। প্রমাণ পেয়েছো? নাও গেট আউট অফ মাই রুম। এই ধরনের প্রমাণ আমার কাছেও আছে। আই টুম্পা, টুম্পা,
কি হয়েছে? এই ওনাদেরকে একটু বল তো যে আমি নানু বাড়িতে আসলে কোন রুমে থাকি। এই রুম তো ভাইয়ার, ভাইয়া যখনই আসে তখন এই রুমেই থাকে। ইনফ্যাক্ট ভাই তো আমাকেও ঢুকতে দেয় না। হলো, প্রমাণ হলো। নাও প্লিজ গেট দ্য হেল আউট অফ মাই রুম। হোয়াট? এটা আমার রুম, আমি এই রুমে থাকবো। দেখি আমাকে কে থেকে বের করে। আমার তুমি আমার ব্যাগ ফেলছো কেন? তুমি আমার ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ এক্সপেন্সিভ ইট ইজ? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, দাদু ভাই, দাদু ভাই তুমি বলো এটা কার রুম? নানু ভাই তুমি বলো এটা কার রুম। এতদিন পর আসছো, কেউ কাউরে চিনো না, কোথায় একটু মিলামিশা থাকবা তা না, সেই ঝগড়াঝাটি কি সব শুরু করছো তোমরা? ঠিক আছে, কিন্তু এই রুমের সমাধান করো। এই রুমে কে থাকবে? হ্যাঁ দাদু ভাই, তুমি একটা সমাধান করো। পুরো বাড়িতে শুধুমাত্র এই রুমটাতে একটা অ্যাটাচ বাথরুম আছে। দাদু ভাই আমি অন্য কোনো রুমে থাকতে পারবো না। ছেলের হাতের মোয়া। আমার শোনা ভাই না তুমি? না শুনো, না। এরকম করে না। শোনো, পুরুষ মানুষ তো এই তোমাকে তো সুবিধা, ওই আধা মাইল দূরেও যাইতে পারবা। ওরা মেয়ে মানুষ তো, এই একটু রাত বিরাতে বুঝো না, ওরা এইখানে থাকুক। হ্যাঁ, তাই বলে রাত্রেবেলা আমি আধা মাইল না না, আমিও তো মেয়ে, আমারও তো তাহলে অ্যাটাচ বাথরুম দরকার। ঠিক আছে ঠিক আছে, তুমি না বড়, হ্যাঁ বড়রা তো একটু ছাড় দেয়, বড় গো বিবেচনা বুদ্ধি অনেক বেশি। তুমি আর সাজিদ ওই গেস্ট রুমে থাকো, ওরা দুজনে এইখানে থাকে। তুমি তো আমাকে ব্ল্যাকমেল করলা, ঠিক করলা না এটা নানু। ঠিক আছে, আমি গেস্ট রুমে থাকবো। যাই ব্যাগ নিয়ে আসি। রুম শেয়ারিং, দাদু ভাই